শতকের মধ্যভাগে প্রায় ৩০০ বছর পুরনো উত্তর কলকাতার আহিরিটোলা অঞ্চলে হালদার পরিবারের প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে নাট মন্দির। বন্ধুরা দেখো, এই নাট মন্দিরের সামনেই কিন্তু রয়েছে ভোলে বাবা, এই নন্দী মহারাজ ভোলে বাবার সামনে থেকে শ্বেত পাথরের কালো পাথরের শিবলিঙ্গ। এই মন্দিরটি কিন্তু ৩০০ বছর পুরাতন নয়। এই মন্দিরটা আগে ছিল সিমেন্ট বালি দিয়ে করা এবং মেঝেটা ছিল লাল কালারের। আমি লাস্টে এই মন্দিরটা একটু মডিফাই এইসব হলো। এই হিসেবে যে মন্দিরটা দেখছেন এই সাইডেরটা সব অমনি আছে। হ্যাঁ, যেমনি মন্দির তৈরি হয়েছিল স্টার্টিংয়ে সব অমনি আছে। इतना नहीं बता सके मगर बहुत पुराना ये बहुत पुराना है। হ্যালো গাইজ, আমি কণিকা কয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়েল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের মানে বহু প্রাচীনতম, কলকাতার খুব কাছেই বহু প্রাচীনতম এক শিব মন্দিরে, নতুন এক শিব মন্দিরে। যে শিব মন্দিরটা কিন্তু মানে আমরা অনেকেই জানি না, অথচ কলকাতার মধ্যেই অবস্থিত আর বহু প্রাচীনতম ঐতিহাসিক। সেটি কিন্তু আমাদের কোথায় অবস্থিত এবং কিভাবে আসবে এই মন্দিরে, এবং ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এই মন্দির কটায় খোলা কটায় বন্ধ, সবই তোমাদের আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই মন্দিরে আসতে গেলে তোমাদের মেট্রো করে আসতে হবে গিরিশ মুখার্জি মেট্রো স্টেশনে। সেখান থেকে নেবে অটো ধরে চলে আসবে আমাদের এই আহিরিটোলা ঘাটের কাছে। আহিরিটোলা ঘাটের ঠিক উল্টো দিকে কিন্তু এই প্রাচীনতম শিব মন্দিরটি। এটা হচ্ছে আহিরিটোলা ঘাট, মানে এই আহিরিটোলা ঘাটের ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের এই প্রাচীনতম, প্রায় প্রায় 350 বছর প্রাচীনতম এই মন্দির রয়েছে এই গলির ভেতরে। আর আমরা যে এদিক দিয়ে এলাম, এদিকে কিন্তু রয়েছে তোমার ভূতনাথ টেম্পল এবং মোটা শিব ঠাকুর, যেটা কিন্তু আমি এর আগে ভিডিও করেছি, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিও দুটো লিঙ্ক আমি দিয়ে দেবো। আর চলো আজকের এখান দিয়ে যাচ্ছি আমরা তো 350 বছর পুরাতন প্রাচীনতম শিব মন্দির। বন্ধুরা, আহিরিটোলার ঐতিহাসিক প্রায় 300 বছর পুরনো হালদার পরিবারের শিব মন্দির, যা মূলত আহিরিটোলার শ্রী শ্রী ভূতনাথ মন্দির বা বুড়ো শিব মন্দিরের পাশেই অবস্থিত। এই হালদার পরিবারের ঐতিহ্যবাহী শিবালয় উত্তর কলকাতার এক ঐতিহ্য বহনকারী নিদর্শন। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের হালদার বাড়ির শিবনাথ মন্দির, যেটা কিন্তু তোমার প্রায় 350 থেকে 400 বছর পুরানো। তো খুব সুন্দর, দেখো হলুদ কালারের কালারফুল। বন্ধুরা, আনুমানিক 18 শতকের মধ্যভাগে প্রায় 300 বছর পুরানো উত্তর কলকাতার আহিরিটোলা অঞ্চলে হালদার পরিবারের প্রতিষ্ঠাতা ও বংশধরেরা এই শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তো এবারে চলো বন্ধুরা, মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু প্রাচীনতম ভোলে বাবার মন্দির ছাড়াও রয়েছে আরও অনেক দেবদেবীর গর্ভগৃহ। তো প্রথমে দেখাই তোমাদের প্রভু শ্রী রাধাকৃষ্ণের গর্ভগৃহ। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে রয়েছে নানান ধরনের কালারফুল মার্বেলের কাজ রয়েছে। কিন্তু মানে শিব ঠাকুর তো রয়েছে, শিব ঠাকুর ছাড়াও কিন্তু অনেক দেবদেবী রয়েছে। যেমন সর্বপ্রথমেই যে গর্ভগৃহ রয়েছে, সেই মূল গর্ভগৃহ রয়েছে রাধাকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের গর্ভগৃহের ঠিক পাশেই রয়েছে বজরংবলীর মূল গর্ভগৃহ। আর বজরংবলীর গর্ভগৃহে দেখো সবুজ কালার, খয়েরি কালার এবং হলুদ কালারের মার্বেলের কাজ রয়েছে। তার পাশেই রয়েছে রাম, সীতা এবং মূল গর্ভগৃহ। প্রভু রাম সীতার মূল গর্ভগৃহ। আর তার পাশে রয়েছে গণেশ লক্ষ্মী ঠাকুর। তাই তো, এটা শ্বেত পাথরের গণেশ লক্ষ্মী ঠাকুর। আর 4টি মূল গর্ভগৃহ, ঢুকতেই বাঁহাতে 4টি ঠাকুরের মূল গর্ভগৃহ দেখালাম। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের 350 বছরের পুরাতন ভোলে বাবার
মূল গর্ভগৃহে। বন্ধুরা, মন্দিরটি কিন্তু আটচালা স্থাপত্য রীতি দ্বারা অনুপ্রাণিত। তৎকালীন সময় কলকাতার ধনী ও সম্ভ্রান্ত পরিবারের তৈরি মন্দিরগুলোর মতো এটিতেও চুনসুরকি সূক্ষ্ম কাজ দেখা যায়। বর্তমানে কিন্তু নানান কালারের পাথর এবং মার্বেল বসিয়ে কিন্তু মন্দিরটাকে পুনর্নির্মিত করা হয়েছে। আর মন্দিরের মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিবলিঙ্গ এই পরিবারের কয়েক পুরুষ ধরে নিষ্ঠা ভরে নিত্য পূজা ও মহাশিবরাত্রিতে বিশেষ আড়ম্বর সহকারে পুজো হয়ে থাকে। এটা হচ্ছে নাট মন্দির। বন্ধুরা দেখো, এই নাট মন্দিরের সামনেই কিন্তু রয়েছে ভোলে বাবা, এই নন্দী মহারাজ। ভোলে বাবার সামনে থেকে শ্বেত পাথরের নন্দী মহারাজ। আর এই দেখো বিশাল একটা ঘন্টা রয়েছে। আর এই হচ্ছে ভোলে বাবার মূল গর্ভগৃহ। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। আর এর পাশে দেখো, এইটা হচ্ছে ভোলে বাবার মূল গর্ভগৃহ। আর এর পাশে দেখো পরিক্রমার ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আহিরিটোলা গঙ্গাঘাটের কাছাকাছি হওয়ায় এবং পুরনো কলকাতার বনেদি সংস্কৃতির কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এই শিব মন্দিরটি এলাকার মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক একটি স্থান। আর বন্ধুরা, এই মন্দিরে কোনো ভক্ত খালি হাতে কিন্তু ফেরত যায় না। এই মন্দিরে ভক্তরা যা মনস্কামনা করে তার মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। বন্ধুরা, মূল গর্ভগৃহের ডান দিকে কিন্তু দেখো প্রচুর কালো পাথরের শিবলিঙ্গ দেখতে পাবে। কারণ এখানে যে ভক্ত মনস্কামনা করে যায়, সেই ভক্তের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে এখানে পুজো দিয়ে যান। বন্ধুরা, এই হলো 300 বছর পুরাতন আমাদের কালো পাথরের শিবলিঙ্গ। এই মন্দিরটি কিন্তু 300 বছর পুরাতন নয়। এই মন্দিরটা আগে ছিল সিমেন্ট বালি দিয়ে করা এবং মেঝেটা ছিল লাল কালারের। সেই মন্দিরটাকে কিন্তু নতুন করে মার্বেল দিয়ে এইরকম সুন্দর মূল গর্ভগৃহ করা হয়েছে। আর এখানে কিন্তু শিবলিঙ্গটি কিন্তু 300 বছর পুরাতন শিবলিঙ্গ। এই হচ্ছে প্রাচীনতম, বহু প্রাচীনতম ভোলে বাবার মূল গর্ভগৃহ। আর এখানে দেখো দুটো শিবলিঙ্গ রয়েছে। একটা হচ্ছে কালো পাথরের শিবলিঙ্গ, তামার সর্প রয়েছে এবং পাশে ভিতরে ডুগডুগি এবং ত্রিশূল রয়েছে। আর এর পাশে রয়েছে শ্বেত পাথরের ভোলে বাবা, আমার সর্প রয়েছে। আর পাশে রয়েছে শ্বেত পাথরের নন্দী মহারাজ। মানে শিব ঠাকুরটাকে দেখেই বুঝতে পারছো যে আজ রিসেন্ট কিন্তু আমাদের এই মন্দির নয়, মানে বহু প্রাচীনতম মন্দিরে ভোলে বাবা। আর এখানে দেখো প্রদীপ জ্বালানো হয়। এই দেখো ভোলে বাবার মাথার উপরে দেখো দুটো বড় বড় ঘন্টা রয়েছে। আর এখানে ডুগডুগি রয়েছে, এখানে শালপাতার পাখা রয়েছে। আর ওই মূল গর্ভগৃহটা দেখো। একটু বলুন যে এই মন্দিরের ইতিহাসটা একটু আপনি বলুন। আপনি এই মন্দিরের কে হন? আমি কিছু আমি একটা সামান্য সেবক আছি এই মন্দিরে। আচ্ছা, আর সেবক আছেন। কিছুই না, বাবার ভক্ত আছি, সেবক আছি। ওই আমরা পরিষ্কার করি। আজ না বহুদিন, আজ আমি 18 বছর থেকে করছি। এবার একটু যথাসাধ্য ইতিহাসটা একটু শেয়ার করুন। ইতিহাস বলতে গেলে অত ভালো আমি বলতে পারবো না। 100 বছরের এই মন্দিরটা হয়েছে। আমি লাস্টে এই মন্দিরটা একটু মডিফাই এইসব হলো। এই পজিশনে যে মন্দিরটা দেখছেন এই সাইডেরটা সব অমনি আছে। হ্যাঁ, যেমনি মন্দির তৈরি হয়েছিল স্টার্টিংয়ে সব অমনি আছে। আচ্ছা, বুঝেছি। আর এখানে কী কী পুজো বিখ্যাত হয়? এখানে নীল পুজো হলো, চড়ক পুজো হলো, শিবরাত্রি হলো, এইসব বিখ্যাত হয়। বন্ধুরা, শুনলে উনি বললেন যে এই মন্দিরটি 300 বছরের পুরাতন, কিন্তু 100 বছর হলো এই মন্দিরটিকে পুনর্নির্মিত করা হয়েছিল। এখানে দেখো 3টে চূড়া রয়েছে, মানে 3টে মূল গর্ভগৃহ রয়েছে, তার মাথার উপরে চূড়া রয়েছে। এই মন্দিরের সেবায়িত আর এক দিদির সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের ইতিহাসটা। आप इधर तो रहते हैं ना? हमारा घर तो यहाँ है सामने। और ये मंदिर तो आप आते जाते हैं, रोज ही आते जाते हैं। तो ये मंदिर का जो ऐतिहासिक जो हिस्ट्री है ना, तो बोलिए ना कितना साल पुराना है, कितना
इतना नहीं बता सके मगर बहुत पुराना ये गाना है, बहुत पुराना है। और जो कमरा करता है उसका होता है ना काम। हाँ ये बाबा का सम्मान करना पूरा होता है। মানে कौन सा दिन बाबा का विशाल মানে पूजा ये मंदिर में पूजा होता है सोमवार को एवरी सोमवार। हर सोमवार। और ऐसे तो होता है मतलब दोल के बाद। शिवरात्रि, हाँ वो सब तो है। नील उपवास है, शिवरात्रि है, सावन का सोमवार सब होता है। তো চলো বন্ধুরা, এবারে এই প্রাচীনতম শিব মন্দিরের ঠিক সামনে যে আহিরিটলার ঘাটটা রয়েছে সেই গঙ্গার ঘাটটা তোমাদের দর্শন করাই। এই হলো গঙ্গার ঘাট। বন্ধুরা আজকের আমি তোমাদের দেখালাম আমাদের ভূতনাথ আহিরিটলার সবাই জানি একদম আমাদের ফেমাস ফুলে বাবা রয়েছে, ভূতনাথ টেম্পল রয়েছে, আর তার পাশে রয়েছে মোটা বাবা। তো সেই ভিডিও কিন্তু আমি আগে করে গেছি এবং আমার ইউটিউবে ও সেই ভিডিও ছাড়া আছে। আমি তোমাদের লিঙ্কগুলো এই ভূতনাথ টেম্পলের লিঙ্ক এবং মোটা বাবার শিব সেই ভিডিওর লিঙ্ক আমি এই মন্দিরের ভিডিও যে ছাড়বো সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, শুনলে যে এটা কিন্তু আজকের মন্দিরটা আজকের, কিন্তু এই যে ভোলে বাবা কিন্তু আজকের নয়, এটা প্রায় 350 থেকে 400 বছর পুরাতন। আর মন্দিরটা আগে ছিল সিমেন্ট বালির লাল রঙের কালার করা ছিল। এই 100 বছর বা 100-150 বছর হলো মানে এরকম সুন্দর মার্বেল বসিয়ে মন্দিরটা রিপেয়ারিং করা হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই যারা ভূতনাথ টেম্পলে আসছো, যারা মোটা বাবার মন্দিরে আসছো, তারা কিন্তু অবশ্যই আমাদের এই আহিরিটলা ঘাটের ঠিক উল্টো দিকে কিন্তু এই মন্দির রয়েছে, এই ঐতিহাসিক মন্দিরটা দেখতে ভুলো না। তো এখন কিন্তু শ্রাবণ মাস বলে মানে সারাদিন কিন্তু মন্দিরটা খোলা থাকে, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই শ্রাবণ মাস ছাড়া কিন্তু এই মন্দিরটা কিন্তু ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো অবশ্যই কিন্তু চলে এসে, শ্রাবণ মাস চলছে। আরও আমি কিন্তু আজকে চলে এসেছি মানে থার্ড সোমবার, মানে তৃতীয় সোমবার ঠিক আগের দিন। তো তোমরা কিন্তু অবশ্যই চলে এসে এই মন্দিরে, খুব ভালো লাগবে। মানে মন্দিরে ঢুকলে তোমাদের মানে না মনটা একটা মানে অদ্ভুত ভাইব্রেটিং হবে, মানে একটা ঐতিহাসিক একটা প্রাচীনতম মন্দির, তার যে একটা ফিলিংস, সেই গর্ভগৃহ বা ভোলে বাবাকে দেখে ভেতরটা হচ্ছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না, তোমরা এসে ফিল করতে পারবে। তো অবশ্যই কিন্তু চলে এসো। তো আজকে যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিয়ে শেয়ার করে দাও। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো। তাহলে আমি বুঝে নিচ্ছি শ্রাবণ মাস চলছে, আমি থার্ড সোমবারের আগের দিন চলে এসেছি, তৃতীয় সোমবারের আগের দিন চলে এসেছি। তোমরা কিন্তু এখন তৃতীয় সোমবার পাবে, তো অবশ্যই চলে এসেছি বাবার